হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে সে কি আজও তোমার কথা ভাবে। যদি বলো এই টপিক কেন, কালকে আমি দুটো পার্সোনাল রিডিং করেছি, শেয়ার করব। পার্সোনাল রিডিং ফার্স্ট একটা কনফার্মেশন হলো। ফার্স্ট হচ্ছে একজনের ডিভোর্স কেস ফাইল হয়ে গেছে, ঠিক আছে, ফ্যামিলির প্রবলেমের জন্য ডিভোর্স কেস ফাইল হয়ে গেছে। ছেলেটির বাড়ি থেকেও কেউ জানে না, মেয়েটির বাড়ির থেকেও কেউ জানে না, কিন্তু দুজনের সঙ্গে দুজনের ফোন কন্ট্যাক্ট আছে। এক, 2 নম্বর রিডিং আমার যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ছেলের ফার্স্ট ম্যারেজ হয়, সন্তান হয়, সেই সন্তানকে নিয়ে তার বউ চলে যায়, কারণ ছেলেটি তার সঙ্গে থাকতে পারছিল না। তার ফার্স্ট ওয়াইফকে নিয়ে ছেলেটি থাকতে পারছিল না, তাই বেবি হয়ে যাওয়ার পর তার ডিভোর্স হয়ে যায়। ওকে। সেকেন্ড একটা ম্যারেজ হয়, যাকে সেকেন্ড ম্যারেজ যাকে করে সেই মহিলার 2টি বাচ্চা রয়েছে, তাকে করে, তার বাচ্চা নিয়ে ছেলেটি সংসার করে। কিছুদিন যাওয়ার পর মনে হয়েছে যে একে নিয়েও আমি থাকতে পারছি না, ঠিক আছে, সেটাও ডিভোর্স হয়ে যায়। ওকে। দেন 3 নম্বর বিবাহ হয়। 3 নম্বর বিবাহ হওয়ার পরে কি করে, যাকে বিয়ে করে তারও একটা বাচ্চা আছে, বাচ্চা সমেত তাকে বিয়ে করে। এবং ছেলেটি সেকেন্ড ম্যারেজ যাকে করেছিল তাকে বলছে আমি খুব মিস করছি, তোমার সাথে আমি কন্ট্যাক্ট রাখতে চাই। এ ক্যা হুয়া, এই আমার ছাত্রছাত্রীরা পড়তে এসে বলে কি হে কি জগন্নাথ গলা অব্দি পানি আ গায়া, ওদের মুখেই শুনি, আমি পড়াতে বসে না ওদের মুখে ওটা শুনি। তো কালকে আমার ওদের কথাগুলোই মনে পড়ছে যে গলা অব্দি পানি আ গায়া। সবটা আমি জানি না যদিও বা, কেউ জানলে আমাকে একটুখানি কমেন্টে করে জানাবেন তো জিনিস পুরো লাইনটা কি। তো ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করলেই পড়তে আসবে একটু পরেই। এখন কটা বাজে, 7:30 বাজে, আমি রিডিংটা ছাড়ছি ভিডিওটা, তো ওরা একটু পরেই পড়তে চলে আসবে 8টার সময়। তো ওরা ওদেরকে জিজ্ঞেস করলেও যদি বা বলে দেবে। তো আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, আরে ভাই তুমি তো ছেড়ে দিয়েছো, একটা ছেড়ে 2 থেকে 3টে বিয়ে করেছো, তো আবার কেন যাকে ডিভোর্স করছো তাকে কেন ফোন করছো? আর ফার্স্ট রিডিং যেটা তোমার ফ্যামিলির থেকে ডিভোর্স চেয়েছে বলে, মেয়েটিকেও বলি তুমিও সাইন করেছো, ছেলেটিও সাইন করেছে, কেস চলছে, তো আবার ফোন কন্ট্যাক্ট কী? আমি না রিডিং করতে করতে না বুঝেই উঠতে পারি না কে এটা, রিলেশনটা কী জিনিস। আরে বিয়ে করেই কেন, ছাড়েই বা কেন, আর ছাড়ার পর বা তাকে ধরে টানাটানি করে কেন? আমার না সত্যি বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এরকম অনেক সিচুয়েশন হয়। তো প্রথমে বলি যে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং 65 to 75% রেজোনেট করে, যতটুকু রেজোনেট করে ততটুকু নেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। আর যারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নিতে চান তারা মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার কন্ট্যাক্ট নাম্বার কমিউনিটিতে এফবির পেজে সব দেওয়া রয়েছে, একটু চেক করুন, পেয়ে যাবেন। আচ্ছা, আর 1176 হর হর মহাদেব শিবকারী দুর্গা ক্লেম করতে কেউ ভুলবেন না, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়। দেখুন, ফুল কার্ড, সে আপনাকে আজও মিস করে, সে বিয়েই করুক, ডিভোর্স কেস চলুক, নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাক, যাই থাক, সে আপনাকে মিস করে, সে কনফিউশনে পড়ে গেছে, সে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, এবং সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে হই হই আনন্দময় জীবন কাটাতে চেষ্টা করছে, কিন্তু সেখানেও সে বুদ্ধি লাগাচ্ছে যে সে কি করতে পারে, সে কি করতে পারে, সে বুদ্ধি লাগাচ্ছে। আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যাই ক্ষেত্রে থাকুক, মাঝে মাঝে মনে হচ্ছে অ্যাকশান নিয়ে নিই, ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসি, ওই জন্য ফোন কল চলছে। হ্যাঁ, অনেকে আইনি ঝামেলায় ভাবছে জড়িয়ে পড়ি, আইনি ঝামেলায়, কিন্তু আইনি ঝামেলায় জড়াতে গিয়েও ভাবছে আইনি ঝামেলায় আমি জড়াবো না। দেখুন, আইনি ঝামেলায় জড়াতে গিয়েও ভাবছে আমি আইনি ঝামেলায় জড়াবো না, আমি আইনি ঝামেলায় জড়াবো না। কেন জড়াবো না? কারণ এখনও মনের মধ্যে আশা রয়েছে। দেখুন, মুখে বলছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার সঙ্গে আমি থাকতে পারি না, তোমাকে দেখলে আমার গা জ্বালা করে, সমস্ত কিছুই হয়, কিন্তু তারপরেও সে আশা ধরে রেখেছে, দ্য স্টার কার্ড। সে এখনও মনের মধ্যে আশা ফেলতে পারেনি, সে মরণে মরে যাচ্ছে, ডেথ কার্ড, সে মরণে মরে যাচ্ছে, সে তোমাকে ভুলতে পারছে না, প্রচুর স্ট্রাগল করছে, প্রচণ্ড পরিমাণে সে স্ট্রাগল করছে, প্রচণ্ড পরিমাণে এগোতে চাইছে তো তোমার কাছে, বাট ইগো আসবে না, সে স্ট্রাগল করছে, প্রচুর স্ট্রাগল করছে, কেরিয়ারে স্ট্রাগল চলছে, লাইফে স্ট্রাগল চলছে। আমি আসবো না, আমি কুত্তা হব না, তুমি কুত্তা হও। আর কুত্তা যে হচ্ছে, আগে একটা ভিডিওতে আমি বলেছি, তাতেও হচ্ছে তার ঘ্যামের জন্যে সে ভিতরে ভিতরে মরে যাচ্ছে, মানে অপোজিট সাইডের মানুষ তাকে কনভিন্স করছে, হ্যাঁ, সে ঘ্যাম ধরে রেখেছে, না আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো না, বা কিছু ফ্যামিলিগত ম্যাটার্সে তার কানের মধ্যে ভরকানো হচ্ছে, না আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো না,
কারণ আমার ফ্যামিলি আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে, আমার বন্ধুবান্ধব ভালো বুদ্ধি দিচ্ছে, আর দিন শেষে কী করছে, কান্নায় ভেঙে পড়ছে, দিন শেষে কাঁদছে, কেঁদে অস্থির করছে। আর দেখুন কীরকমভাবে আপনাকে ভালোবাসে, দেখে নিন কীভাবে ভালোবাসে। 2 কাপসের এনার্জি, এখনও দ্বিধা দ্বন্দ্ব, বটম অফ দ্য ডেকে ম্যাজিশিয়ান। মানে আপনি ভাবছেন যে সে আপনাকে ছেড়ে দিয়ে খুব শান্তিময় জীবনযাপন করছে, ফোন ধরছে না, ফোন কন্ট্যাক্ট নেই, এই সেই হ্যান ত্যান। এটা আমার আর আমার হাজব্যান্ডের মধ্যেও হয়, স্টিল এখনও হয়। গরম মারে, গরম শুনি, কিছু বলি না। ও আপনারাও ওরকম করতেই থাকবেন, ঠিক আছে? ও বলছে বলে যাক, ও এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বের করে দেবেন, সব মাথায় রাখবেন না। কারণ আমার যেটা মনে হয়, এই ডিভোর্সের পরেও তাকে তুই ফোন করছিস কেন? ফোন করার দরকার কি? আমাকে একটুখানি জানাবেন তো এটা কী রিলেশন। হ্যাঁ, আমি জানি এটা, আমি তবু আপনাদের কাছ থেকে জানতে চাই। কালকে আমি অনেকটা রাত পর্যন্ত ভেবেওছি। ঠিক আছে, দেখে নিই যে সে এবার আপনাকে কি বলতে চাইছে এত কিছুর পরে। এবার তার মাথার মধ্যে কি চলছে, সে কি বলবে আপনাকে। হ্যাঁ, সে আপনার সঙ্গে এসে নিজের আর প্রশংসা মানে সে করতে আর চায় না, সে ড্যামেজ। এখানে এসেছিলো, দেখেছিলাম যে কান্নায় ভেঙে পড়ছে, এসেছিলো একটা কার্ড ট্যারোতে এসেছিলো, দেখুন অরাকেলে কি এসছে, ড্যামেজ, ভেঙে পড়েছে, একদম পুরো ড্যামেজ। একটা ডেথ কার্ডও এসেছিলো না ট্যারোতে, আমি বলেছিলাম না যে সে যত যাই করুক না কেন, তাকে যেই ভরকাক আর যেই মাথায় বুদ্ধি দিক, যাই কিছু করুক, সে ভিতরে মরণে মরে যাচ্ছে। আপনি ভাবছেন যে আমার সাথে কন্ট্যাক্ট করছে না, তার মানে সে খুব হ্যাপি না, এতে হ্যাপি হওয়া যায় না। যদি বলেন ম্যাম আপনি এত কনফার্ম যে এরকম পরে সে, অনেকে কমেন্টে আসবে আমি দেখেছি দিদি সে বিয়ে করে খুব ভালো আছে। আমি না এই চেয়ারটায় বসে না প্রত্যেক দিন না রিডিং করি, তো এই বিয়ে, সেকেন্ড ম্যারেজ, আর বলবেন না। মানে এই অভিজ্ঞতাটা আমার, যাই হোক আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে সব কিছুতে আমি অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি। তো সেকেন্ড ম্যারেজ, রিলেশনশিপ ব্রেকআপ, তো বুঝে গেছি আলটিমেটলি সে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, কিচ্ছু ব্যাপার নেই। এক নতুন কিচ্ছু, নিত্য নতুন কিচ্ছু জিনিস নেই। বাট আমরা নিত্য নতুনে ওর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। আরে অ্যাডজাস্ট করতে পারছি না নয়, তুমি অ্যাডজাস্ট করতে চাইছো না। তুমি যে সেকেন্ড ম্যারেজ করছো, ভালো আছো, এরকম অনেক আমি পার্সোনাল রিডিং করেছি, সেকেন্ড ম্যারেজ করার পরও বলছে দিদি আমি থাকতে পারছি না। তাহলে সেকেন্ড ম্যারেজটাই বা করতে গেলে কেন? একাই থাকো না। জানি না কার কি মন্তব্য, একটু জানাবেন, পজিটিভ নেগেটিভ সবটাই আমি জানতে চাই। কারণ যদি বলেন যে দিদি আপনার, না আমার কোনো নেগেটিভ কমেন্টে আমার কোনো খারাপ লাগে না, কারণ আমার মনে হয় কেউ যদি আমাকে কিছু বলে তার কাছ থেকেও আমার কিছু নেওয়ার আছে, তার কাছ থেকেও আমার কিছু জিনিস শিক্ষার আছে। প্রতিটা ভালোটাই শুধু শিক্ষা নিতে হবে, খারাপটা শিক্ষা নিতে হবে না, এটা আমার মনে হয় না। ভালো থেকেও যেমন শিক্ষা নেওয়া যায়, খারাপ থেকেও শিক্ষা নেওয়া যায়। তাই আমার এই রিডিং পেজ টাইমে যে কথাগুলো বলছি, যার যা মন্তব্য আছে একটু প্লিজ জানাবেন। আমি জানতে চাই যে কতজন, আমি দেখেছি রিডিং করতে করতে এই চেয়ারটা না, আমাকে অনেকে বলেছে আমার ফ্যামিলির লোক চেয়ারটা চেঞ্জ করে নে, চেয়ারটা চেঞ্জ করে নে, তোর পিঠে প্রচণ্ড ব্যাক পেন হয়, তোর খুব কষ্ট হয়, ভালো চেয়ার নে। যে এই চেয়ারটা না আমাকে প্রথম থেকে অনেক কিছু দিয়েছে, এই মুহূর্তে আমি চেঞ্জ করতে চাই না, জানি না এই চেয়ারটার প্রতি আমার এতটা ভালোবাসা আছে। আর এই সেকেন্ড ম্যারেজ করে, হ্যাঁ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, হ্যাঁ, গরম মেরে অপোজিট সাইডের পার্টনার খুব গরম মারছে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে থাকতে পারছি না। দেখুন যারা গরম মারছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান রাখছে, যারা ব্লক করেছে, আপনার থেকে তারা বেশি কষ্টে রয়েছে। আপনি কিন্তু কিচ্ছু করেননি, না করেছেন ব্লক, না করেছেন ঝগড়া, না করেছেন চেঁচামেচি, না কিছু করেছেন, আপনি আপনার কাজে এগিয়ে যাচ্ছেন। দেখুন একবার সাইড থেকে ফলো করে, সে শুকিয়ে পাকিয়ে, তার চোখ বসে, তার স্কিনের প্রবলেম হয়ে সে পুরো ড্যামেজ, কারণ সে আপনাকে ব্লক করে তার মনে শান্তি নেই। আমি বলছি শুনুন, আমি 100% চ্যালেঞ্জ করছি। দেখুন সে এখনও আপনার সাথে বলতে চাইছে কি, আমি এখনও আপনার সঙ্গে থাকতেই চাই, এটা আমার হ্যাবিটস, তোমার সঙ্গে আমি তোমাকে ছাড়া থাকতে পাই না, কিন্তু আমার এখন নিজেকে অযোগ্য প্রমাণ করতে ইচ্ছে, মানে আমার নিজেকে অযোগ্য মনে হচ্ছে এখন। আমি বলতে পারছি না তোমাকে, কিন্তু আমার নিজেকে অযোগ্যই প্রমাণ হচ্ছে। সে মানে এখানে বটম অফ দ্য ডেকে এসে সে একটুখানি স্টিল থাকতে চাইছে, একটুখানি শান্ত থাকতে চাইছে। তো আমি বলবো যে একটু শান্ত থাকুন। ফ্যামিলির কথায় বা সে বারবার আপনাকে গালিগালাজ করছে, সে আপনার বারবার ফোন কেটে দিচ্ছে, দরকার নেই, একটু স্টে করে যান, তারপর যদি মনে হয় ঠিক আছে। বাট আমার মনে হয় না, যতজন, বলছি না যে সেকেন্ড ম্যারেজ করে অনেকে ভালো নেই, বলছি না, সেটা খুব কম সংখ্যক,
খুব কম সংখ্যক, এই চেয়ারে বসে না আমি যেটা ফিল করেছি, খুব কম সংখ্যক মানুষ। তো 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।